আগামী শুক্রবার মহরমের 10 তারিখ আমরা যারা পারি আগামী বৃহস্পতিবার শুক্রবার 2টা রোজা রাখবো, আগামী শুক্রবার শনিবার 2টা রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা লগে আরেকটা রোজা রাখো, তাহলে ইহুদিদের সাথে তোমাদের সাথে একটা কি হবে, ব্যবধান হবে। এর জন্য আমরা এই 2টা রোজা রাখবো। এই আশুরা রোজা রাখলে কি লাভ? যারা আশুরার দিন রোজা রাখবে, 3টা কথা বলতেছি। 1 নম্বর হলো মহরমের 1 তারিখ থেকে পুরা মাসে কেউ যদি রোজা রাখে তাও একটা পরিপূর্ণ সওয়াব। একটা রোজার দ্বারা আল্লাহ তাআলা এইভাবে 1 বছরের রোজা রাখার সওয়াব দিবে, সুবহানাল্লাহ। আর আশুরার দিন যারা রোজা রাখবে, মহরমের 10 তারিখে যারা রোজা রাখবে, একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা পিছলে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই আশুরার দিনে একটা রোজা রাখার বিনিময় আল্লাহ তাআলা সামনে আর 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে কয় বছরের গুনাহ মাফ হইব? তাহলে ফজিলতের রোজার কি না কোন? তাহলে আশুরা রোজা রাখলে 2টা বছরের গুনাহ আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করো। আজকের খুতবা আরেকটা আলোচ্য বিষয় আছে, যারা আশুরার দিনে, আশুরার 10 তারিখে যদি কোনো ব্যক্তি তার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য ভরণ পোষণ, খাওয়া দাওয়া একটু উন্নত মানের খাওয়ার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিসে বরকত দেয়? রিজিকে বরকত দেয়। সারা বছর যা খাইছেন ওই 10 তারিখে একখানা খানার আইটেম বাড়ায় দিবেন, একখানা বালা খাবেন। বস্তু খাইতে হবে সত্য না, সমর্থ অনুসারে পরিবারের একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, ভালো পোশাকাতির ব্যবস্থা করবেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে আছে আল্লাহ তাআলার নির্দেশ হলো যে আশুরার দিনে বালা খাইবার লাই, আর আমরা এটারও লেগেছি বৈশাখ মাসের 1 তারিখে, ঠিক না? ও হইলা বৈশাখ, যদি বালা খাই তাহলে পুরো বছর বালা খাই, ওটা একটা বেদাতি কথা, শিরকি কথা। তাহলে আশুরার 10 দিন আগামী শুক্রবার আমরা সমর্থ অনুসারে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। একটা সুন্নত আদায় হবে, আমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করে আশুরার এই 10 দিনের ফজিলত বরকত আল্লাহ নসিব করুক, বলেন আমিন।